সুধী দর্শক, স্বাগত আমাদের আজকে এটিএন বাংলার অনুষ্ঠান ডক্টর স্টেশনে। আজকে ডক্টর স্টেশনে আমরা আলোচনা করব কিডনি রোগ, যেটা এখন দেখা যায় যে প্রতি ঘরে ঘরেই আমাদের প্রায় দেখা যায় অলমোস্ট আমাদের কোনো পরিচিত কিংবা কোনো আত্মীয়, কোনো বন্ধুবান্ধব, তাদের দেখা যায় যে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি যেটা আমরা বলি সেটা থাকে। এবং সেটা আমরা কিভাবে, সেটা তো আছে, কিডনির আরও অনেক ধরনের রোগশোক আছে। তো আমরা আজকে জানবো কিভাবে আমরা এইসব রোগ শনাক্ত করব বা কিভাবে বুঝবো। এবং আমাদের সাথে আছেন আজকে আলোচক হিসেবে অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার দত্ত, যিনি বাংলাদেশের এবং সেই সাথে চট্টগ্রাম অঞ্চলের তো বটেই কিডনি রোগ বিশেষজ্ঞ এবং কিডনি রোগের যে আন্দোলন বা প্রচার তার একজন পথিকৃতদের একজন, এবং সেই সাথে এই রোগের বা বিভিন্ন রোগের যে গবেষণামূলক যেসব রিসার্চ ওয়ার্ক তার পিছনেও ওনার অনেক অবদান আছে। সেই সাথে সঞ্চালনায় আমি আছি ডাক্তার সাগরিকা শারমিন, আছি সহযোগী অধ্যাপক মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। প্রথমেই বলেন যে কিডনি রোগের লক্ষণ বা একজন সাধারণ মানুষ হিসেবে ওনারা কি বুঝবে, যে কি কি লক্ষণ দেখলে বুঝবে যে কিডনি রোগের সমস্যা? আসলে সাধারণ লোককে কিডনি রোগের লক্ষণ বলে সবাই ভয় পেয়ে যাবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো, প্রথম লক্ষণ আপনার যদি যে কোনো কেউ যদি প্রস্রাবের পরিমাণটা কমে যায়, অথবা এটা আমি বলি যে প্রথম লক্ষণ, সে যদি দেখে তার প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে, অথবা সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তার মুখটা একটু ফুলা পায়ে স্যান্ডেল দিতে গিয়ে স্যান্ডেল ঢুকতেছে না, অথবা যে কোনো কারণে পেটের কোনো জায়গায় ব্যথা হচ্ছে, অথবা জ্বর আসলো, খুব টায়ার্ডনেস লাগতেছে, তার দুর্বল লাগতেছে, এইসব কমপ্লেইন যদি তার হয়, অবশ্যই ওনার একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত। কেননা এইসব লক্ষণ শুধু যে কিডনি রোগে হয় তা না, অন্যান্য যে কোনো জেনারেল রোগে এই লক্ষণগুলো আসতে পারে। তাই এটা কিডনি লক্ষণগুলো ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা কিডনি বিশেষজ্ঞের কাছে গেলে উনি বুঝতে পারবে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, কিডনি রোগের লক্ষণ কিন্তু কিডনির 90% নষ্ট না হলে আসে না। তাই যখন এই কিডনি রোগের লক্ষণটা আসবে ততক্ষণে কিন্তু আপনার কিডনি 90% শেষ। এই জন্য একটু লক্ষণ হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া এটাই শ্রেয় যে কোনো মানুষের জন্য। তখনই উনি বুঝতে পারবে যে কিডনি রোগ আছে। আপনি যেটা বললেন যে প্রস্রাবের পরিমাণটা কমে যাওয়া, এটা আমাদের একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে মানে অ্যাজ ইউজুয়াল কতটুকু? বুঝার উপায় আসলে তো সাধারণ মানুষ তার হিসাব করতে পারবে না প্রস্রাব কেমন কমে গেছে। তো ওনাদের যদি একটা গ্যাস করে, আমরা বলি যে একজন 60 কেজি মানুষের সারাদিনে প্রস্রাব, এটা খেয়াল করেন আমাদের দেশের লোকরা বুঝবে কি করে? একটা 60 কেজি মানুষের প্রস্রাব যদি দেখি যে 1 গ্লাসের চাইতে কম, এটা তো সে বুঝতে পারবে যে আমি সারাদিনে প্রস্রাব করলাম, এটা পরিমাণ হলো 1 গ্লাসের চাইতে কম। তখন বুঝতে হবে তার প্রস্রাবের পরিমাণ কমে গেছে। এটা সহজ ভাষায় বোঝার জন্য এটাই সুবিধা। না মেপে এটা সে বুঝতে পারবে। রঙের মানে যে হাই কালার প্রস্রাব কমে যায়, অনেক সময় রং পরিবর্তন, এটা গাঢ় হয়ে যায়, কিন্তু অনেক সময় গাঢ় নাও হতে পারে। এটা খেয়াল রাখতে, কিন্তু প্রস্রাবের পরিমাণটা ইম্পর্টেন্ট, কালার ইজ নট ইম্পর্টেন্ট। পরিমাণটা বেশি ইম্পর্টেন্ট। কালার এমনি যেমন কোনো জিনিস খেলো সে যেমন যে কোনো কারণে রেড ফুড অথবা এগুলো যদি খেয়ে তার প্রস্রাবটা লাল হতে পারে। এই জন্য ওই রঙের দিকে না তাকিয়ে পরিমাণের দিকেটা তাকান, এবং তার প্রস্রাব যদি 1 গ্লাসের চাইতে কমে যায় তাহলে বুঝতে হবে তার প্রস্রাব কমে গেছে। অনেক ধন্যবাদ স্যার, খুব ইম্পর্টেন্ট কথা। এগুলো কিন্তু নতুন নতুন কথা আমার কাছেও মানে অনেকটা নতুনই লাগছে। এবং যেটা আমি বলবো যে সাধারণ দর্শকদের, স্যার যেটা বললেন, আমরা কিন্তু কালার নিয়ে বেশি শঙ্কিত থাকি, যে গাঢ় হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে কিন্তু অনেক সময় মারধরও মায়েও বলে। যেটা স্যার বলছেন যে রংটা ইম্পর্টেন্ট না, অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। তা 1 গ্লাসের কমে সারাদিন মিলে যদি 1 গ্লাস কিংবা তার কমে তার চেয়ে কম প্রস্রাব হচ্ছে, তাহলে সেটা একটা অ্যালার্মিং সাইন। স্যার এক্ষেত্রে যদি বলেন যে আপনি যেটা নিজে বললেন যে লক্ষণ দেখা দিতে দিতে 90% কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই স্ক্রিনিং, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি যে রোগ হওয়ার আগে রোগ হতে পারে কিনা সেটা করা, তো স্ক্রিনিংয়ের প্রসিডিউরটা মানে এই সম্পর্কে যদি একটু বলেন। স্ক্রিনিং আসলে কিডনি রোগের স্ক্রিনিং করা, এরকম কমপ্লেইন নিয়ে গেলে আমি মনে যে কোনো ডাক্তার, ইভেন সরকারি ডাক্তার, যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন কিন্তু বাংলাদেশে সম্ভবত 18,500 কমিউনিটি ক্লিনিক আছে, ওখানে কিছু পোস্ট আছে যেগুলো সরকারি ডাক্তার। আপনি যদি একটা রোগী ওখানে যায়, রোগীকে কী জিজ্ঞেস করবেন? রোগী বললো যে আমার ব্লাড প্রেশার আছে। আপনার কি ব্লাড প্রেশার আছে? আপনার কি ডায়াবেটিস আছে? আপনার কি ওজন বেশি? আপনার পরিবারে কি কোনো কিডনি রোগী আছে?
আপনার কিডনি, আপনার প্রস্রাব দিকে কোনো পাথর গিয়েছে, অথবা আপনার পরিবারে কোনো লোক আছে যারা ডায়ালাইসিস করে, এই কয়েকটা খুব সিম্পল কোয়েশ্চেন ওদেরকে করলে এইগুলোর একটারও উত্তর যদি হা হয়, একটা প্রশ্নের উত্তরও যদি হা হয়, তাহলে তার স্ক্রিনিং করার জন্য ডাক্তার দরকার হয় না। কারণ হলো কিডনি রোগীর স্ক্রিনিং করার জন্য কি লাগে? একটা ব্লাড প্রেশার মাপতে হবে, ডায়াবেটিসটা মাপতে হবে, এটা সিবিজি মেশিন এখন অহরহ দোকানে দোকানে পাওয়া যায়। আর এটা শুধু ইউরিন এক্সামিন করে প্রোটিন আছে কিনা দেখা, ওটার জন্য কিছু লাগে না, ওটা গ্যাস ল্যাম্পের দিয়ে অ্যালবুমিন দেখা। তাহলে এই তিনটা পরীক্ষা যদি বাইরেও করা যায়, আমরা হিসাব করে দেখেছি একজন লোকের শুধু 300 টাকা খরচ হবে। এই 300 টাকা খরচ দিয়ে একজন রোগী 3টা রোগ ডায়াগনোজ করতে পারবে, এবং এটা ডাক্তার দরকার হয় না, এটা সহকারী ডাক্তার। সে যদি দেখে যে এই 3টার একটা আছে, সে সাথে সাথে যদি একজন MBBS কোয়ালিফাইড ডাক্তারের কাছে পাঠায় দিয়ে পরবর্তী পরীক্ষাগুলো ও করবে। তো আমাদের দেশের সমস্যাটা কোথায়? আমাদের দেশে স্ক্রিনিং নাই, আমাদের সরকারিভাবেও নাই, বেসরকারিভাবেও নাই, আমাদের স্কুলও নাই। একজন বাচ্চা, আমরা কিছুদিন আগে একটা স্কুলে বাচ্চাদের প্রোটিন মাপতে গেছি, ইউরিনে দেখছি অনেক বাচ্চা, ইভেন বাংলাদেশের বলা হয় যে অ্যারাউন্ড 85 to 90% মানুষ জানে যে তার ইউরিন দিয়ে প্রোটিন যায়, একদম অজ্ঞাত। সে তিনটে পরীক্ষা করা তো একদম ইজি। তো প্রতি বছর যদি আমরা এই 3টা পরীক্ষা করি, বিশেষ করে যাদের বয়স 50 বছরের ঊর্ধ্বে, তাহলে কিডনি রোগ ধরা পড়ে। তাহলে স্যার আমি যদি একটু বলি যে এখানে সরকারের তো কিছু ইয়ে আছে এবং বিভিন্ন NGO আছে, বা বিভিন্ন এখানে যদি কিছু ট্রেনিং দেওয়া হয়, বা এই যে জাস্ট এই কোয়েশ্চেনগুলো আপনি যেগুলো বললেন যে কোনো মরবিড ডিজিজ আমরা যেটা বলি যে ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, এগুলো জিজ্ঞেস করলে হ্যাঁ বললে, এবং তার ফ্যামিলি হিস্ট্রি যেটা আপনি বললেন যে ফ্যামিলিতে কিডনি রোগের পেশেন্ট আছে, ডায়ালাইসিসের পেশেন্ট আছে, তাদেরকে সতর্ক হতে হবে, এবং তাদেরকে যেটা বললেন জাস্ট 300 টাকা দিয়ে একটা স্ক্রিনিং, এটা এই জিনিসটা প্রচারে আসলে আমার মনে হয় যে কিডনি রোগের শনাক্তকরণটা। এখন আরেকটা প্রসঙ্গে আসি, বিশ্বের সাথে সারা বিশ্বের যে কিডনি রোগ এবং বাংলাদেশের যে কিডনি রোগের প্রকোপ, স্যার আপনি কি মনে করেন যে এই প্রকোপগুলো বাংলাদেশে আমরা তো দেখতেই পাচ্ছি যে অনেক রোগী, এবং সারা বিশ্বেও কি বেড়ে যাচ্ছে বলে মনে হয়? এমনি যে কোনো দেশের, ওরা পৃথিবীর সব জায়গায় স্টাডি করছে, বাংলাদেশে নিয়ে স্টাডি হয়েছে 10% মানুষ কোনো না কোনো কিডনি রোগ থাকতে পারে, যেটা হয়তো প্রকাশিত না, থাকতে পারে। তাহলে আপনি এটা চিন্তা করেন, আমাদের দেশে 20 কোটি মানুষ, তাহলে আমাদের দেশে 2 কোটি মানুষের তো কিডনি রোগ থাকার সম্ভাবনা আছে। তা আমরা কি 2 কোটি মানুষকে স্ক্রিনিং করতেছি না? তাহলে আমাদের দেশের 2 কোটি মানুষেরও কিডনি রোগ হওয়ার সম্ভাবনা। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র GEC মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. সম্ভাবনা আছে। এমনি সারা বিশ্বে অ্যারাউন্ড 850 মিলিয়ন
কিডনি রোগ আছে। এবং আরও মজার ব্যাপার হলো এই 850 মিলিয়নে 115 মিলিয়ন ফিমেল, এবং 64 বছর থেকে 75 ইয়ার্স প্রতি 5 জনে একজনের কিডনি রোগ আছে, এবং প্রতি 4 জন মহিলার একজনের কিডনি রোগ আছে। তাহলে এগুলো আমরা স্ক্রিনিং করলে ইজিলি ধরতে পারি। কিন্তু বিদেশের সাথে আমাদের ডিফারেন্সটা কি? বিদেশে কিডনি রোগ হয়েছে যাদের ডায়াবেটিস বেশি, যাদের প্রেশার বেশি, যাদের যে কোনো কারণে স্টোন ডিজিজ হচ্ছে ওদের। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ কিডনি রোগ হয় ইনফেকশন থেকে আমাদের দেশে। তাহলে আমাদের দেশে, কারণ আমাদের দেশে খুব জনবহুল দেশ, যে পার স্কোয়ার মিটার জনসংখ্যা অনেক বেশি বাস করে, ফ্যামিলি একজনের থাকলে আরেকজনের একটু ইনফেকশন হতে পারে। কমনলি স্কেবিস বলি আমরা, যেটা কমনলি স্কেবিস থেকে যে কিডনি রোগ হয় বয়স্ক রোগীদের, এদের 5% মানুষ আলটিমেটলি কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি বিকলে চলে যেতে পারে। তো অনেক একটা খুব গুরুত্বপূর্ণ কথা স্যার যেটা বললেন, সারা বিশ্বে 850 মিলিয়ন মানুষের কিডনি রোগ আছে এবং তার মধ্যে 150 মিলিয়ন হচ্ছে ফিমেল। তো এই যে ফিমেল অংশ, আমি যেটা বলবো স্যার, আমাদের দেশে মহিলারা যে অবহেলিত, এখন দেখা যায় যে ওদের কোনো একটা রোগ শোক ডক্টরের কাছে নিতেও দেখা যায় ওরা নিজেরাও বলে না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে এবং নিতেও অনেকখানি দেরি হয়ে যায়, এটা একটা। আর আমাদের যে মাদ্রাসাগুলো আছে বা বিভিন্ন ইয়েতে আছে, স্ক্যাবিস তো স্যার খুবই কমন এখানে। অনাথাশ্রমগুলো যারা তো অনাথ থাকে এদের ওখানে কিন্তু স্কেবিস খুব কমন। এতিমদের ওখানে এগুলো কোনো স্ক্রিনিং হয় না, কোনো স্ক্রিনিং হয় না। স্ক্রিনিংটা আপনি যেটা বলছেন স্যার, স্ক্রিনিংটা আমারও যেটা শুনে মনে হচ্ছে যে স্ক্রিনিংটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু এই স্ক্রিনিংয়ে স্যার নিজের মুখেই বললেন যে মাত্র 300 টাকা খরচ করলেই এটা হচ্ছে, এবং আমার মনে হয় সেটা সরকার থেকে পেট্রোনাইজ এবং বিভিন্ন এনজিও থেকে পেট্রোনাইজ করলে আমাদের এই সমস্যাগুলো আরও অনেক। সরকার সুবিধা করে দিচ্ছে তো, এই যে কমিউনিটি ক্লিনিক দিয়ে গেলেই তো ওখানে সহকারী ডাক্তার, ওরা এই প্রশ্নগুলো করলে হয়, আর কিছু লাগে না তো। যে আপনি স্যার বললেন যে মহিলাদের কিডনি রোগটা বেশি হচ্ছে, সে মানে হচ্ছে বা একটা বড় অংশ মহিলা, তো সেটার কারণ কি স্যার? যে মহিলাদের ইনফেকশনটাই এটা হলো, মহিলাদের ইনফেকশনের স্কোপ বেশি। প্রথম হলো মহিলাদের এই প্রস্রাব ইনফেকশন, যেটাকে আমরা ইউটিআই বলি, এটা বেশি হয়। তো ইউটিআই যদি বারবার হয়, ডাক্তারের কাছে না যায়, আমাদের দেশে তো ওভার দি কাউন্টার মেডিসিন, ওষুধ খায় তাও কমপ্লিট কোর্স করে না, এটা হতে পারে। মহিলারা তো যায় না, কমনলি ঘরে থাকে, পুরুষরা হয়তো যায়, 1 নম্বর। 2 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট যেটা কারণ, যে আর্লি প্রেগনেন্সি অ্যান্ড ডিলেইড প্রেগনেন্সিতে যেসব কিডনি রোগ হয় এগুলো কিন্তু মারাত্মক, এগুলো একদম অ্যাকিউট হয়ে যেতে পারে কিডনি রোগগুলো। আর মহিলাদের যে ব্লাড প্রেশার হয়, এই ব্লাড প্রেশারটা তো ওরা মাপে না, ওরা যখন আসে তখন একটু সিভিয়ার হাইপার টেনশন নিয়ে আসে। আর কিছু কিছু রোগ আছে যেটা মহিলাদের বেশি হয়, যেমন অ্যাসেলি নামে একটা রোগ আছে, যে রোগটা শুধু মহিলাদের হয়, এবং অ্যাসেলি 9 ভাগ যদি মহিলাদের হয়, শুধু 1 ভাগ হয় পুরুষের। এবং মহিলা প্রেগনেন্সির সময় আমাদের আরেকটা যেটা সমস্যা হয়, প্রেগনেন্সির সময় যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটা যে একজন পেডিয়াট্রিশিয়ান দেখতে হবে, এটা কিন্তু গ্রামে হয় না। এখন হয়তো আমাদের কর্পোরেট হসপিটাল অথবা প্রাইভেট হসপিটালে হয়, ইভেন সরকারি হাসপাতালগুলোতেও এটা ব্যবস্থা থাকা উচিত যে মহিলা আফটার ডেলিভারি তার বাচ্চাকে দেখবে। কারণ বাচ্চার যে জন্মগত রোগ, এটা কিন্তু কিডনি রোগও হতে পারে এবং এটা প্রলং করবে। আর ওই মহিলার কিডনি রোগটা কিন্তু ওই প্রেগনেন্সির সময় ধরা পড়ে যেতে পারে, ওই সময় আলট্রাসোনোগ্রাম করা হয়। তাহলে এইগুলো যদি ব্যবস্থা করা যায়, এটা মানে আমরা প্রতিরোধ করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। স্যার এই প্রসঙ্গে আরেকটু চিকিৎসা প্রসঙ্গে আসি, যে আপনার কি মনে হয় যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে আপনারা আছেন এবং সারা দেশেই বটে, যে বাইরের উন্নত বিশ্বে, পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ট্রিটমেন্ট বা যে চিকিৎসা, সেটা থেকে কোনো ডিফার করছে? বা এটা আমি বলবো ডিফারেন্স আছে কিছুটা, কিন্তু আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমার কিডনিকে আমি কীভাবে সুস্থ রাখবো, তাহলে তো আমার কিডনি রোগ হবে না। এই সুস্থ রাখার কতটা উপায় আমাদের মেনে চলতে হবে। যেমন আমি এটা দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, কিছু কিছু খাবার আপনার যদি মনে হয় যে কিডনি রোগ, তাহলে যেমন আমি বলি শাক আমরা কমনলি খাই, তাই না? যাদের কিডনি রোগ হয় এদের কিন্তু 3টা শাক শুধু খাওয়া যায়। একটা হলো ডাঁটা শাক, একটা হলো সাজনা শাক, একটা হেলেঞ্চা শাক। এই যে লাল শাক, পুঁই শাক, এগুলোতে অনেক পটাশিয়াম, ধনে পাতা এগুলোতে অনেক পটাশিয়াম, তারপর আপনার পালং শাক অনেক ফসফেট, এইগুলো বাদ দিতে হবে। এগুলো আমাদের জনগণের জানা দরকার যে এই জিনিসটা আমরা বাদ দেবো, কোন জিনিস। এই যে বাইরে থেকে জাঙ্ক ফুড খাচ্ছে, এটা বাদ দিতে হবে। সল্টওয়ালা বিস্কিট এটা আমি খেতে পারবো না। এই রমজানের সময় আমার খেজুর খাওয়া উচিত না, আমার আলু বোকরা খাওয়া উচিত না। এগুলো খেলেই কিন্তু পটাশিয়াম বেড়ে যাবে।
যে রমজানের সময় খাবারের সময় আমরা যেটা কমনলি করি, আরেকটা যেটা করে যে আমাদের দেশের মা বোনের যে আলগা লবণ, আলগা লবণ, ভাতের সাথে আলগা লবণ খেয়ে ফেলে, এগুলো একটা ব্যাপার। আর 2 নম্বরে প্রতিটা মানুষ এক্সারসাইজ করতে হবে। সিগারেট খাওয়া যাবে না। আমরা দেশের লোকেরা একটু ব্যথা হলে অ্যানেসেট খাই ওভার দি কাউন্টার। অ্যানেসেট থেকে কিন্তু কিডনিটা খুব বেশি হচ্ছে, আমাদের দেশে এগুলো বেশি হচ্ছে। কেন? অন্য দেশের সাথে আমাদের ডিফারেন্স, অন্য দেশে কিন্তু এগুলো হবে না। অ্যানেসেট ওভার দি কাউন্টার অন্য দেশে একমাত্র আইবুপ্রোফেনটা পাওয়া যায়, তাও লিমিটেড ডোজে, অন্য কোনো ডোজে এটা পাওয়া যায় না। তারপর হলো আপনার ডায়াবেটিস, প্রেশার, এটাকে নিয়ন্ত্রণে রাখেন, আপনার ওজন কমান, আপনি সুষম খাদ্য খান, এগুলো করলে আমাদের কিডনি রোগ অনেক কমে যাবে। আর ট্রিটমেন্টের ডিফারেন্স, বিদেশে যে চিকিৎসা হয় আমাদের দেশে কিন্তু এখন সেই ধরনের চিকিৎসা হচ্ছে, প্রত্যেকটা চিকিৎসা হচ্ছে, কিন্তু সব মানুষ এটা পাচ্ছে না। আমাদের দেশে যেমন সবচেয়ে উন্নত ধরনের চিকিৎসা হলো ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টেশন, যেটা দীর্ঘস্থায়ী কিডনি বিকলে লাগে, এটার স্কোপ কম। আমরা বলি যে বাংলাদেশে এটা আমরা একটা সার্ভে করে দেখছি, প্রতি বছর 20,000 রোগী ডায়ালাইসিসে চলে যায় প্রতি বছর, আর 30,000 রোগী মানে ক্ষণস্থায়ী এটা কিডনি রোগে ভুগে, যেটা প্রিভেন্টেবল, যেটা আপনি আর্লি ধরতে পারলে প্রিভেন্ট করা যাবে। কিন্তু কথা হলো আমরা ডায়ালিসিস যাবো কেন, আমরা ট্রান্সপ্লান্টেশন যাবো কেন? কিডনির কতগুলো স্টেজ আছে, লাস্ট স্টেজে গিয়ে মানুষ এটাতে যায়। যে ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশ সব জায়গায় হয় না, চিটাগাংয়ে হয় না, কয়েকটা ঢাকা সেন্টারে হচ্ছে। তাহলে এগুলো তো আমার বিদেশে কিন্তু ইভেন ওদের ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু ট্রান্সপ্লান্টেশন হয়, আমাদের দেশে এই জিনিসটা নাই। তাহলে আমাদের দেশে কী করতে হবে? রোগীদেরকে ভয় পেয়ে দেওয়ার কোনো কারণ নাই। এই যে আমি বললাম না 10%, এই 10%-এ 0.1% শুধু এটা লাগে, আপনি খেয়াল করেন। তাহলে 9.9% লাগবে কি? ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ। তো আপনি ডায়াবেটিস আর প্রেশারের ওষুধটা ঠিকভাবে খান, ডাক্তারের পরামর্শ তো খান, তাহলে তো আপনাকে আর 0.1%-এ যাইতে হবে না, আপনাকে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট করতে হবে না, তাহলে আপনি ওই অবস্থায় যাওয়ার দরকার নাই। তো আমাদের দেশে যেহেতু চিকিৎসার ইয়াটা সীমিত, স্কোপটা সীমিত, এই জন্য আমাদেরকে প্রতিরোধটাই ইম্পর্টেন্স। আর যে কোনো ধরনের ওষুধ, ডায়াবেটিসে বলেন, এগুলো বাংলাদেশে ইজ অ্যাভেলেবেল, এভরিথিং ইজ অ্যাভেলেবেল, কিন্তু রোগীরা ওভার দি কাউন্টার মেডিসিন খেয়ে ফেলে। এই যে ব্যথা হলো ওষুধ খেয়ে ফেললাম, এই জিনিসটাই প্রিভেন্ট, এই জিনিসটা খুব প্রিভেন্ট করতে হবে। ইনফেকশন হলো একটা অ্যান্টিবায়োটিক খেলাম, 3টা ডোজ খাই শেষ, বাস হয়ে যাবে, কিন্তু এটাই হলো ইম্পর্টেন্ট। তো অনেক ধন্যবাদ স্যার। এখন এই প্রসঙ্গে আপনি আরেকটু যদি বলেন যে আমরা যেটা বলি অ্যাকুইট কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ, যে একটা ক্ষণস্থায়ী বা একটা একদম স্থায়ী, যে এই দুটা লক্ষণ বা এই দুটা এটা জিনিসটা হলো ক্ষণস্থায়ী, যেটা এটা হঠাৎ করে আরম্ভ হয়, এবং ইউজুয়ালি এইসব রোগীদের ডায়াবেটিস, প্রেশার থাকে না, ইয়াং পার্সনেরও হতে পারে, যে কোনো এজ, নো এজ ইজ ইমিউন, যে কোনো এজে হতে পারে, কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের একটা প্রলং একটা হিস্ট্রি থাকে, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। আর 2 নম্বর ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা খুব বলি, যে কোনো রোগী যদি প্রেশারের সাথে এনিমিয়া, যেটা আমরা বলি যে রক্তশূন্যতা, মনে করতে হবে ক্রনিক ডিজিজ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রেশারের সাথে এনিমিয়া ক্রনিক কিডনি ডিজিজ ছাড়া অন্য কোনো ডিজিজে থাকে না। অন্য যে কোনো ডিজিজে এনিমিয়ার সাথে প্রেশার নর্মাল থাকবে অথবা কমে যাবে, কী থাকবে, এটা আমরা ইজিলি ছাড়ে। আর 2 নম্বর হলো, যখন একটা রোগী বলবে যে আমার খুব বেশি টায়ার্ডনেস লাগতেছে, আমি 5 তলা ইজিলি উঠতে পারবা, এখন আমি 2 তলায় উঠতে পারি না। আর একটা রোগী বলে যে আমার রাত্রে কখন আমার উঠতে হতো না, এখন রাত্রে আমাকে 2-3বার প্রস্রাব করতে হয়। এই 2টা সিমটম দীর্ঘস্থায়ী কিডনি রোগের জন্য হয়, অন্য ক্ষণস্থায়ীতে হয় না। এবং ক্ষণস্থায়ী রোগগুলো আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্লুইড লসের জন্য হয়, ডায়রিয়া ভমিটিংয়ের জন্য হয়। তো আমার হিস্ট্রি সাজেস্টিভ যে ডায়রিয়া ভমিটিং নিয়ে পেশেন্টের কিডনি ইউরিন ভলিউম কমে গেল, ওই যে আমি বললাম যে 1 গ্লাসের নিচে নেমে গেল, এটা ক্ষণস্থায়ী রোগ। তো রোগীরা না ঘাবড়ায় যে ডাক্তারের কাছে গিয়ে এই ভলিউমটা দিয়ে দেওয়া যায়, যা লস হয়ে গেছে এইরকম স্যালাইন দিয়ে রোগীটা সুস্থ হয়ে যাবে, একদম নর্মাল হয়ে যাবে। শিশুদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আরেকটা কথা বলি, বাংলাদেশে কিন্তু শিশু কিডনি রোগ বেড়ে যাচ্ছে। এখন দেখা গেছে যে বাংলাদেশে অ্যারাউন্ড 6% শিশু কিডনি রোগে ভুগতেছে। এই প্রসঙ্গে যদি স্যার আমাদের দর্শকদের একটু বলেন, কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশে 6% রোগ শিশু কিডনি রোগে ভুগতেছে। যদি আমি যে বললাম প্রেগনেন্সির সময় যদি আমি স্ক্রিনিং করতে পারতাম, মোস্ট অফ দি কিডনি ডিজিজ ইন চিলড্রেন ইজ ডিউ টু দি কনজেনিটাল কজ, কনজেনিটাল কারণে এটা তার কিডনি, জন্মগতভাবে তার এই রোগটা সে পেয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের
ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. জন্মের সময় যদি একজন ডাক্তার এটা ইভ্যালুয়েট করে নেয় তাহলে সারা হবে না। এবং এখন দেখা যাচ্ছে বাংলাদেশের অ্যারাউন্ড 40% অ্যাডোলেসেন্ট চিলড্রেন যাদের বয়স 12 থেকে 15-এর মধ্যে তাদের প্রেশার ডেভেলপ করতেছে। এটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার একটা। স্যার আরেকটু আসি যে বাংলাদেশে তো এখন আসলেই অনেক বেশি বেড়ে যাচ্ছে কিডনি রোগ। আমার পরিচিতই অনেক, আমার বাসার মধ্যেও আছে। তো আপনি কি মনে করেন যে এর পিছনে কি কি কারণ? মোটামুটি বলা হয়েছে আমাদের কিছু কারণ। এক নম্বর হলো আমাদের এই যে নলেজটা এটা ডিসেমিনেট করতে হবে যে এইসব কারণে কিডনি হয়, বাবা তোমরা এগুলো খেয়ে না, এইটা একটা আমাদের। 2 নম্বর, এটা আমরা এখনও পিছনে আছি, এটা অ্যাওয়ারনেস দিয়ে কিন্তু আমরা অনেক পিছনে আছি। 2 নম্বর হলো আমাদের কতগুলো আর্টিফিশিয়াল, আমি বলবো যেগুলো আর্টিফিশিয়াল বাধা আসতেছে, যে আমরা আগাইতে পারতেছি না। রোগীর সাথে রোগীকে প্যারেন্টালিজম, রোগীর সাথে পার্টনারশিপে নিয়ে আসতে হবে। রোগীকে বুঝতে হবে তুমিও রোগের একটা পার্টনার, তুমি রোগ নিলে তুমি হলে তাহলে আমি চিকিৎসা দিয়ে লাভ হবে, আমি ডাক্তার হয়ে লাভ যদি রোগী চিকিৎসা করতে না পারি কী লাভ? এই জিনিসটা হচ্ছে না। 3 নম্বর হলো আমাদের কমিউনিটি লেভেলে, যেমন ধরেন এই মসজিদ, মন্দির, বিভিন্ন জায়গায় যারা এরা আছে, পিসটা আছে, এরা যদি নামাজের সময় বলে দেয়, এই যে একটা খুতবা পড়তেছে, সে যদি বলে যে লাস্ট লাইন যদি একটা বলে যে এই জিনিসগুলো খালি কিডনি রোগ হইতে পারে, এটা কিন্তু প্রচার হয়ে যাবে। স্কুলের টিচাররা এরা কিন্তু বিরাট একটা অংশকে কিন্তু প্রতিদিন এদের সাথে মোলাকাত হচ্ছে, এই অংশটাকে অ্যাওয়ারনেসে আনতে হবে। অ্যাওয়ারনেস না আনলে আমরা কিন্তু কোনোভাবেই আগানো সম্ভব না। আর 2 নম্বর র্যাপিড আরবানাইজেশন। আপনি খেয়াল করেন এখন বাংলাদেশে কোনো গ্রাম নাই, সব শহর হয়ে গেছে, রাস্তাঘাট এখন ডিজিটালাইজেশন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে স্মার্ট বাংলাদেশ, এই যতই বাংলাদেশে স্মার্ট হবে ততই কিন্তু আমরা বিদেশিদের কাছাকাছি চলে যাচ্ছি। তো এই বিদেশিদের রোগগুলো আমাদের পাওয়া আরম্ভ হয়ে যাবে আর কি। এই জন্য আর 2 নম্বর হলো স্ক্রিনিং হচ্ছে। দেখুন এখন তো রোগীরা কিন্তু সচেতন, অনেক সচেতন। আমরা যদিও রোগীর অসচেতন, কিন্তু রোগীরা অনেক সচেতন। একটা চোখের রোগ কিন্তু আপনার কাছেও যাবে না, আমার কাছেও আসবে না, কিন্তু যখন তার ইউরিন কমে যাবে ঠিক সে আমার কাছে আসবে, সে মেডিসিনের ডাক্তারকে। যেমন আমার কাছে অনেক রোগী আসে, তার ডায়াবেটিস, আমার কিন্তু ডায়াবেটিসের দরকার, সে তো এটা জানে না। সে বলে স্যার ডায়াবেটিস জন্য আমি অন্য ডাক্তার দেখাচ্ছি, ওটা আপনার দেখার দরকার নেই, আপনি শুধু কিডনিটা দেখেন। কিন্তু আমি ডায়াবেটিস না দেখলে কিডনি দেখবো কেমন? তো এই জন্য কিডনি এটা উনি বুঝতে পারতেছে না। তো এই জন্য আমার মনে হয় আমাদের ডাক্তারদের নলেজের পুরো গ্যাপ আছে, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান নাই, যে সব রোগ সম্বন্ধে আমার কিছু কিছু জানতে হবে। আপনি সার্জারি সম্বন্ধে সব জানেন, কিন্তু মেডিসিন সম্বন্ধে তো আপনার কিছু জানতে হবে। যে আমার নেফ্রোলজি জানতে হবে, কিন্তু আমি মেডিসিনে অন্যান্য মাস কিছু হলে আমার জানতে হবে। এই জিনিসটা তো আমাদের ডাক্তারের মধ্যে, আমাদের ক্যারিকুলাম বলেন, আমাদের সব কিছু দিয়ে এটা আসতেছে না, যার জন্য আমরা ওই নলেজটা আমরা দিতে পারতেছি না যে তাড়াতাড়ি একজন কিডনি ডাক্তারের কাছে, তার সার্জনের কাছে যাইতে হবে, এই ডাক্তারের কাছে যাইতে হবে। এই জিনিসটাকে পথ দেখাইতে হবে রোগীকে। এই পথটা যদি আমরা দেখাইতে পারি তাহলে হবে, না হলে কিন্তু আমাদের কিডনি রোগ বেশি আবিষ্কৃত হচ্ছে তা না, কিন্তু বেশি স্ক্রিনিং হচ্ছে, বেশি ধরা পড়তেছে। আগে তো রোগী মারা গেল জিনে ধরছে, মরে গেছে,
কিন্তু এখন তো চিনি না, এখন তো বলতে মাইগ্রেন ইনফেকশনে মরে গেছে, স্ট্রোকে মরে গেছে। এটা কারণ হলো আমাদের এটা আস্তে আস্তে মানুষেরও একটু সচেতন। স্যার, আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা অনেক ইম্পর্টেন্ট কথা আপনার কাছ থেকে শুনেছি এবং এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনি যদি শেষে 2টা লাইন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। কিডনি রোগ কোনো কঠিন রোগ না, সাধারণ কারণে কিডনি রোগ হয়। আপনারা সচেতন হন যে আমার এক্সারসাইজ করতে হবে, আমার পানি খেতে হবে, আমি সিগারেট খাবো না, আমি ইয়া থেকে মেডিসিনের দোকান থেকে গিয়ে নিজে ওষুধ খাবো না। আমার যদি কোনো একটা সিমটম দেখা দেয় আমি ডাক্তারের কাছেই যাব, ডাক্তার থেকেই নেব। এটা আপনি হাসপাতালে যান অথবা প্রাইভেট দেখান, যেভাবে হোক আমি ডাক্তারের কাছে গিয়ে আসলে আমার কিছু আছে কি না। আমাদের দেশের রোগীরা যদি মনে করে যে পরীক্ষা করা মানে আমার পয়সা লস, নর্মাল আসলে, এটা কিন্তু ঠিক না। নর্মাল আসারে আপনার কিন্তু বিরাট গেইন, যে পরীক্ষা করে কিছু পাওয়া গেল না, তাহলে আপনি জীবনকে আরও আনন্দের সাথে উপভোগ করার সময়টা পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমাদের শ্রদ্ধেয় প্রদীপ কুমার দত্ত স্যার, উনি তার বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার থেকে উনি ছিলেন বিভাগীয় প্রধান এবং কিডনি বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজে কাজ করেছিলেন। অনেক দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে উনি যেসব কথা বলে গেছেন, তো সেগুলো আমাদেরকে আসলে অনুধাবন করতে হবে। আমাদের পরবর্তী বংশধরদেরকে এবং আমাদের দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই যে কিডনি রোগের যে প্রকোপগুলো বেড়ে যাচ্ছে, এবং স্যার বারবার কিন্তু বলছে যে আপনার যে পরীক্ষা করে নর্মাল ধরা পড়ছে, এতে আপনি হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, বরং এটা আপনাকে ভবিষ্যতের অনেকগুলো মানে আর্থিক সমস্যা, যেটা বরং আপনার যদি রোগটা হয়ে যায়, যেটা আপনি আর্লি ডিটেক্ট করতে পারছেন স্ক্রিনিং দিয়ে, সেই আর্লি ডিটেকশনে আপনার যে অর্থনৈতিক ক্ষতিটা হবে, যত বেশি দেরি করবেন তার আপনার অর্থনৈতিক সমস্যাটা কিন্তু আরও বেশি প্রকোপ হয়ে যাচ্ছে। শুধু তো অর্থনৈতিক না, এখানে আপনার শারীরিক মানসিক ব্যাপারটাও জড়িত। কাজেই আসুন আমরা সচেতন হই। একটা সেশনে আসলে সব কিছু বলা সম্ভব না, স্যারের কাছ থেকে আমাদের আরও অনেক কিছু জানার আছে। আমরা পরবর্তী পর্যায়ে আরও নিশ্চয়ই অনেক কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে আমাদের এটিএন বাংলার সাথে থাকার জন্য, ধন্যবাদ সকলকে ডক্টর স্টেশনের সাথে থাকার জন্য।